সেই সাংবাদিক 5 জন সাংবাদিক এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, জাতীয় বীর হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিগত 15 বছরের শাসনামলে প্রায় 65 জন সাংবাদিক নিহত হয়েছে। সকল সাংবাদিকের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে এবং জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। এবং যত সাংবাদিক আহত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় যত ধরনের সহায়তা আছে সকল সহায়তা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি থানায় অনেক সাংবাদিকরা ফ্রন্টলাইনে থাকতে হয়, তাই সাংবাদিকরা প্রথমে আহত হয়েছে। যত সাংবাদিক আহত হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে ইউএনওদের মাধ্যমে তালিকা করে সেই তালিকার মাধ্যমে জাতীয়ভাবে প্রকাশ করতে হবে এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বিগত 15 বছর যত ধরনের দালালরা এই সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা দিয়েছে, দালালি করেছে, সকল দালালদেরকে তাদের পদ থেকে বহিষ্কার করতে হবে এবং যত দালাল সাংবাদিক মিডিয়া হাউস আছে সকল দালাল মিডিয়া হাউসগুলোকে বন্ধ করতে হবে। এই জুলাই আন্দোলনে শত শত সাংবাদিক, শত শত জনতা, হাজার হাজার ছাত্র জনতা নিহত আহত হয়েছে, কিন্তু এই দালাল মিডিয়াগুলা এগুলা প্রকাশ করে নাই। তাদের ক্যামেরার চোখ সেই হত্যাকাণ্ডের দিকে দেখে নাই। আমরা হাসপাতালগুলোতে দেখেছি শত শত লাশ পড়ে আছে, সেই দালাল মিডিয়াগুলার ক্যামেরা সেখানে যায় নাই এবং প্রকাশ করে নাই। সেই মিডিয়াগুলোকে অতি বিলম্বে সেই মিডিয়া হাউসগুলোকে বন্ধ করতে হবে। সেই মিডিয়া হাউসগুলা, সেই সাংবাদিকগুলা সেই সময় দায়িত্বরত ছিল কিন্তু তাদের দায়িত্ব অবহেলা করেছিল, সেই মিডিয়া হাউসগুলোকে বন্ধ করতে হবে এবং বিগত 15 বছরে যত মিডিয়া হাউস বন্ধ করে দেওয়া হয়েছিল সকল মিডিয়া হাউসকে খুলে দিতে হবে। এবং আমার দেশ সহ আমার দেশের